ও বাজান এই গাড়িটা সেমন গাড়ি গো বাবা, তোমার আমার দুনিয়ার গাড়ি নয়, প্রত্যেকটা জান্নাতি মানুষের জন্য এক একটা বোরাক থাকবে। এই যে আপনারা দেখছেন ঘোড়ার মতো রঙিন, ঘোড়ার মতো আকারে এই বোরাকগুলি, এখন যদি বলেন নবী গো এই বোরাকার গাড়ি কি একই কোয়ালিটির? বাজান জান্নাতের ভিতরে আল্লাহ কয়েকটা বাহন আপনার আমার জন্য ইউজ করবে। জান্নাতের ভিতরে যখন ঢুকবেন তখন আল্লাহ ইউজ করবে বোরাক। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতে ঢোকার আগে আল্লাহ ইউজ করবেন, এটার নাম থাকবে গাড়ি। এই গাড়ির মধ্যে কত কোটি, কত বিলিয়ন কোটি উম্মতে মুহাম্মাদি থাকবে, একমাত্র জানে আমার আল্লাহ। আপনার আমার গাড়িটা যখন পলসুরাতের গোড়ায় যেয়ে দাঁড়াবে, দুনিয়ার সব নবীর গাড়িগুলা বাবা ওয়েট করবে, উম্মতে মুহাম্মাদের গাড়িগুলা আগে পাস হবে। ও বাবা গাড়ি বেঈমানেরটা উঠবে, ইমানদারেরটা উঠবে, সব গাড়িগুলা উঠবে। ও দোস্ত কারো কারো গাড়ি ওই যে আসমানে যেরকম বিজলি চমকায়, এই বিজলির চাইতেও অতি দ্রুত পার হয়ে যাবে। নবী বলেন বারকুন ইয়াল্লাহ রহ বারকুন, তোমরা দেখছো বার্ক অর্থাৎ বিজলি চমকায়, এটাকে আরবিতে বলে বার্ক। যেরকম ভাবে বিজলি চমকায় যতটুকু সময় লাগে 1 সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ডে 3 বার বিজলি চমকাইতে পারে। আমার নবী বলেন 1 সেকেন্ডও লাগবে না, আমার উম্মতের গাড়ি পার হয়ে যাবে। বাজান রে, আর যারা বেঈমান গো বাবা, তাদের গাড়ি 1 সেকেন্ডের ভিতরে নিচে পড়িয়ে যাবে। নবী যখন বললেন 1 সেকেন্ডের মধ্যে পড়িয়া যাবে, এই কথাই বলিয়া বাবা আমার নবী চোখটা বন্ধ করে অবিসুরাতে কাঁদতাছে। আবু আইয়ুব আনসারী নবীর সামনে বসা, নবী জিজ্ঞেস করলেন আবু আইয়ুব আনসারী আপনি কেন কাঁদেন? নবী আপনি কাঁদেন এই জন্য আমরা কাঁদি। নবী আমার বলেন আমি কাঁদি, আমি জাহান্নাম দেখতাছি, আমি মক্কায় বয়া জাহান্নাম দেখেছি, আমি মক্কায় থাকাকালীন আমি পলসুরাত দেখেছি, জান্নাতও দেখেছি, জান্নাতের নেয়ামতও দেখেছি, জাহান্নামের খাবারও দেখেছি। ওই জাহান্নামের চিত্রটা আমার চোখের সামনে ভেসে উঠছে, এই জন্য আমি নবীকে কন্ট্রোল করতে পারি নাই। আবু আইয়ুব আনসারী বলে নবী গো আপনি তো জানেন না আপনার স্থান আমার বুকের মধ্যে কত। আমার নবী বলেন আবু আইয়ুব আনসারী আমি শুনতে চাই আপনি আমারে কত ভালোবাসেন। নবী যেদিন আপনি হিজরত করেছিলেন আমি আমার বাড়িটা পুরো আপনার নামে দলিল করে দিয়েছিলাম। হ্যাঁ আমার মনে আছে। নবী মসজিদের জায়গার সামনে যে বাগানগুলা এটাও আমি আপনার নামে দলিল করে দিছি। ও হাজী সাহেব ভাইরা, আপনারা যারা হজ করছেন মসজিদে নববীর সামনে 2টা ফাঁকা জায়গা আছে, এখানে কিন্তু ছাতির মাধ্যমে হাজীদেরকে রৌদ্র থেকে বাঁচানো হয়, বৃষ্টি থেকে বাঁচানো হয়। হেরেমের ভিতরে এই জায়গা 2টায় ছাদ নাই গো বাবা, এই ছাদবিহীন জায়গাটাই ছিল আবু আইয়ুব আনসারীর খেজুরের বাগান। আমার নবী এখানে দাঁড়াইয়া বিশ্ব নবী ডাক দিয়া বলতেন হাসান রে, ও নানু ভাই তোমাদের মনের মধ্যে কোনো কিছু চাই কিনা? ও না না আবু আইয়ুব আনসারীর বাগানে খেজুর নাই। আমার নবী বলতেন খেজুর নাই, তুমি খেজুর ডাক দেওয়ার সাথে খেজুরের ব্যবস্থা হয়ে যাবে। ও না না এই খেজুর তো পাকে নাই। আবু আইয়ুব আনসারীর এই বাগানে বাবা 12 মাস খেজুর হইতো। একদিক দিয়া পাকতো কাইন কাটতো, আর এক দিক দিয়া সুমুর হইতো বাউগা হইতো, আর এক দিক দিয়া রাতারাতির ভিতরে ওইটা আবার লাল হইতো। লাল হওয়ার পরে আবার খেজুর শুকাইয়া এক পাশ শুকাইয়া থাকতো, আর এক পাশ ভিজা থাকতো, আর এক পাশ পাইকা নবীর সামনে আমনে থাকতো। বিশ্ব নবী বললেন আবু আইয়ুব আনসারী আপনার এই বাগানের টাকা দিয়া এই যে গরিব মানুষের ফ্যামিলিগুলা চলে, আমি নবী চাই না এই বাগানটা খেজুর গাছগুলা কাইটা আমি নবী গরিবের হক নষ্ট করি, কিন্তু কি করব হাজিরা যেভাবে বাইরে গেছে, যেভাবে দলে দলে মুসলমান হইতেছে, এই বাগানে মসজিদের সংকলন হয় না। এখন মসজিদ বড় করতে হবে, এই জায়গাটা মসজিদের ভিতরে আনতে হবে, আপনার রায়টা কি? আবু আইয়ুব আনসারী বলে এমন বাগান তো দূরের কথা, এই বাগান কাটা তো দূরের কথা, আবু আইয়ুব আনসারীর অর্ডার করেন যেই
করাত দিয়া যেই তরবারি দিয়ে আপনি বাগান পরিষ্কার করবেন, ওই তরবারি দিয়ে আবু আইয়ুবের কলজাটা আপনার সামনে তুলে দেব। এমন বাগান যাক না সব, তাতে আমার কি? আমার নবী বলে সাদাকতা ইয়া আবদি, সাদাকতা ইয়া রাব, সাদাকতা ইয়া রাব। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি দেখো আমার আইয়ুব আনসারী কত ভালোবাসে আমারে, কত ভালোবাসে আমারে। আবু আইয়ুব আনসারীর কথা মনে করে বিশ্বনবী মাঝে মাঝে কাঁদতেন, কারণ আবু আইয়ুব আনসারী রাসূলের ইন্তেকালের আগে মারা গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আবু আইয়ুব আনসারীর কবর, আবু আইয়ুব আনসারীর কবর মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে। তখন জান্নাতুল বাকি কবরস্থান এরকম ভাবে সচরাচর ছিল না। কেউ কেউ বলেন না, আবু আইয়ুব আনসারীর দেখবেন 31 নাম্বার গেট যেটা, এখানে আবু আইয়ুব আনসারীর এখানে কবর। আর এই কবরটার জায়গায় কিন্তু এখন গুদাম বানাইছে, গুদাম। মসজিদে নববী এখানে নামাজ হয় না, এখানে গুদাম হয়। এর দ্বারা নবী বুঝাই দিলেন কোন কবরের উপরে সিজদা চলবো না। কথা বলেন না কেন? আবু আইয়ুব আনসারীর কবরটা চলে গেছে জান্নাতুল, অর্থাৎ মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে। এই 37 নাম্বার গেটের ভিতরে আবু আইয়ুব আনসারী এখানে রুম আছে, এখানে কার্পেট ফার্পেট রাখে, এখানে কিন্তু কবরের চিহ্ন নাই, কিন্তু আলাদা একটা জিনিস রেখে দিয়েছে, এখানে আবু আইয়ুব আনসারীর কবর। বিশ্বনবী যখন আবু আইয়ুব আনসারীকে দাফন করে, আমার নবী ছোট বাচ্চার মতো বোবাই বোবাই কান্দাছে। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর আপনার মেয়েও তো আপনার সামনে মারা গেল, আপনার 2টা মায়া মারা গেল, একটা ছেলে মারা গেল, হুজুর আপনার তো ভাবি নেই। আবার মক্কায় আপনার 2টা ছেলে মারা গেছে, আপনার বিবি মারা গেছে, আমরা তো আপনার আশেপাশে দেখতাম, এইভাবে তো আপনি কাউরে কোনোদিন কাঁদতে দেখি নাই। আবু আইয়ুব আনসারীর লাশটা সামনে নিয়ে আপনি কাঁদেন। নবী আমার আবু আইয়ুব আনসারীর লাশটারে কাপড়ের কাপড়টা বারবার সরায় আবার লাগায়, সরায় আবার লাগায়, আবার লাগায় আবার সরায়। আমার নবীরে জিজ্ঞেস করা হইল, হুজুর আপনি নিজ হাতে আবু আইয়ুব আনসারীর এই যে কাপড়ের কাপড়টা নিজে সরান আবার ঢাকিয়ে দেন, বলে তোমরা জানো না আমার আবু আইয়ুব আনসারীকে দেখার জন্য হাজার হাজার ফেরেশতারা যাকে যাকে আইতেছে। ফেরেশতারা এসে অনুরোধ করে, নবী আপনার বরকতে হাত দিয়ে কাফনের কাপড়টা সরাই দেন। তখন আমি সরাই দিই, আবার যখন আর একদল আসার সময় যতটুকু থাকে আবার আমি আটকাই দিই। আমার জীবনে এরকম ভাবে আবু আইয়ুব আনসারীর তো শহীদ হয় নাই, কিন্তু এই ঘরের মধ্যে বসে শহীদ হয়ে গেল। এর দেখার জন্য ফেরেশতারা পর্যায়ক্রমে এত দরখাস্ত করেছে আল্লাহর কাছে, আল্লাহ আবু আইয়ুব আনসারীর এই আনসারীর লাশটা আমরা দেখতে যাব, লাশটা দেখতে যাব। আমার আনসারীকে দেখার জন্য ফেরেশতারা এত পাগল হয়ে আসতেছে যে আমি নবী নিজেই ঘামায় গেছি। বাজানরে আবু আইয়ুব আনসারী কেন নবীরে এত ভালোবাসতেন? নবী বা কেন এত ভালোবাসলেন? আমার নবী যখন হিজরত করে আসলেন, নবীর উটনিটা কাজোয়া, নবীর উটনির নাম ছিল কাজোয়া। বিশ্বনবীর উটনিটা বসে পড়লেন, বসার পরে বিশ্বনবীর পিছনে জিবরাইল দাঁড়িয়েছে। নবীকে বললেন, হুজুর এখানে আপনার কবর হবে, এখানেই আপনার রুম হবে, এখানে আপনার বিবিদের ঘর হবে, এই পাশে আপনার মসজিদ হবে, জীবনের তোর আপনি এখানেই ঘুমিয়ে থাকবেন। ওই জায়গাটাই হলো আবু আইয়ুব আনসারীর বাড়ি। আবু আইয়ুব আনসারীর বাড়ির বাবা গেটের সামনে উটনিটা বসে পড়লেন। আমার নবীও কাজওয়ার থেকে নেমে গেলেন। আবু আইয়ুব আনসারী বললেন, নবী গো আপনি কি উপরের তলায় থাকবেন না নিচ তলায় থাকবেন? আবু আইয়ুব আনসারী বিশাল বড় একজন বাবা, তাজের ছিলেন, ব্যবসায়ী ছিলেন। মদিনার অধিকাংশ মানুষ তার কাছ থেকে মাল লিয়া মানুষ ব্যবসা করতে যাইতেন, ব্যবসা করতে যাইতেন। অনেক বড় বিগ তাজের বিগ ম্যান উনি। এবং উনি এমন একজন মানুষ, উনি এমন একজন মানুষ, ওনারে দেখলে যত বড় শিল্পপতি আর কোটিপতি হতো, ওনারে দেখা থমকে দাঁড়ায় যেত। ওনার সামনে কেউ জোরেও কথা বলতো না। কারণ তুব্বাই হামিরি সেই ঈসা নবীর আগের যুগের, ওনার পূর্বপুরুষ ছিল ইয়ামানে, এবং উনি আবু আইয়ুব আনসারী একজন নবী বংশের মানুষ। সুবহানাল্লাহ বলতে পারেন না? শুআয়ব আলাইহিস সালামের বংশের মানুষ উনি। ওনার বংশে অনেক নবী আসছে। আর বিশ্ব নবী যে ওনার বাড়িতে থাকবে, তুব্বাই হামিরি হাজার হাজার শত শত বছর আগে একটা চিঠি দিয়ে গেছিল আবু আইয়ুব আনসারীরে। এই আবু আইয়ুব আনসারী আমি ভবিষ্যৎবাণী দিয়ে যাই, আবু আইয়ুব আনসারীর দাদার কাছে দিয়ে গেছে, তার দাদার দাদার কাছে দিয়ে গেছে আমার নবী জন্মের আগে। তুব্বাই হামিরি বাদশা সে একটা চিঠি দিয়ে গেছে যে বিশ্ব নবী মক্কার থেকে মদিনায় আসবে।
তার জন্ম মক্কায় হবে, হিজরত করবে মদিনায়, এবং সে তোমার বাড়ির সামনে এসে উটনি বসবে, এবং এই উটনি বসার পরে তোমার বাড়িতে স্থান নিবে। স্থান নেওয়ার পরে এই সিডিটা তুমি তার হাতে পৌঁছে দিবে। এই সিডিটা শত শত বছর আগের থেকে চলে আসছে। এই সিডি আস্তে আস্তে আবু আইয়ুব আনসারীর হাতে আইছে। আবু আইয়ুব আনসারী দেখতেছে যে আমার পূর্বপুরুষের ভবিষ্যৎবাণী সঠিক কিনা। তুবাই হামিরি যে দিয়ে গেছে আজ থেকে শত শত বছর আগে, যে আবু আইয়ুব আনসারী তার বংশের মানুষ, তার কাছে চিঠিটা দিছে, হিজরাতের পরে তুমি নবীর হাতে তুলে দিবা, এটাও আমি বলে গেলাম। সর্বশেষ সিঁড়ি তুমি। আমি দেখবো নবী আমার বাড়ির সামনে আসে কিনা। যদি আমার পূর্বপুরুষের কথা সত্য হয়, আমার বাড়ির সামনে সে আসবে। ঠিক সমস্ত মানুষ আমার নবীর আগায় আনতে গেছে, মদিনায় আগায় আনার জন্য গেছে। 4 মাস 5 মাইল দূর হেঁটে গেছে, নবী আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন, উটটা আমার বাড়িতে বসান। কারো বাড়িতে নবী বসে নেই, ডাইরেক্ট চলে গেছে আবু আইয়ুব আনসারীর বাড়ি। আবু আইয়ুব আনসারী সিডিটা হাতে নিয়ে বিশ্ব নবীর কাছে দাঁড়িয়ে আছে ভিক্ষুকের মতো। আমার নবী বলেন, আমি আগের থেকেই জানি যে চিঠিটা আপনার বাড়িতে আছে। আবু আইয়ুব আনসারী আশ্চর্য হয়ে গেলেন, তাহলে কি নবী গায়েব জানেন আপনি? নবী বলেন, লা গায়েবা ইল্লাল্লাহ, গায়েব আমি জানি না আল্লাহ ছাড়া। তোমার কাছে যে আসছে এটা আমাকে জিবরাইল হিজরাতের আগেই বলে দিয়েছে। এই চিঠিতে লেখা আছে আমি তোমার বাড়িতে আসবো, আমি আসবো, আমি জানি তোমার বাড়িতে আমার স্থান হবে। আবু আইয়ুব আনসারী বললেন, হুজুর আপনি কি আমার বাড়ির 2 তলায় থাকবেন না নিচ তলায় থাকবেন? বুখারী শরীফের হাদিস, আমার বাবার বানানো কথা না, কিতাবুল হিজরা। আমার নবী বললেন, আবু আইয়ুব আনসারী আমারে তো মদিনার মানুষ দেখার জন্য পাগল হয়ে গেছে, তাহলে আমি উপরে গেলে তোমার বিবি তোমার বাচ্চার সমস্যা হবে। তবে আমি উপরে গেলে একটা নতুন মানুষ, আমি উপরে গেলে মানুষ আসা যাওয়া করবে, সিঁড়ি একটা সিঁড়ি, অনেক অসুবিধা হবে। তুমি একটা কাজ করো, আমার নিচতলায় দিয়ে দাও। আবু আইয়ুব আনসারীর গেটের সামনে উটটারে বেঁধে দিলেন। আল্লাহু আকবার বলেন। উটটা বসে আছে, আসমানের দিকে একবার তাকায়, আবু আইয়ুব আনসারী বাড়ির দিকে তাকায়। উটটাকে ছেড়ে দেওয়া হলো। নবীর যে রওজাটা আপনারা দেখেন, এই রওজার জায়গাটা উটটা 7 বার চক্কর দিছে। মসজিদে নববীর আসল যে জায়গাটা, এটা 7 বার চক্কর দিছে উটটা। আসলে এই উটটা কিন্তু পৃথিবীর কারো হুকুমে, এমনকি নবীর হুকুমও চলে নাই, কারো হুকুমে চলছে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি মা হাজেরাকে নিয়ে যে মক্কায় আসছে, মক্কা শহরে ইসমাইলকে নিয়ে, ইব্রাহিমের একটা কমানো উটে শোনে নাই। উট তার নিজের গতিতে চলছে। শুধু ইব্রাহিমের যদি কাজায়ে হাজাতের প্রয়োজন হতো, রেস্টের প্রয়োজন, উটকে শুধু বলতো আনা সাকিম, আমি অসুস্থ হয়ে গেছি, আমার পানির দরকার, উট বসে পড়তেন। কিন্তু উটের ডানে বামে যত কথাই বলতেন, উট ইব্রাহিমের কথা শুনতেন না। উট চালাইতেছেন কে? ঠিক আমার নবীর উটও চালাইতেছেন আমার আল্লাহ। উটটা চক্কর দিলেন নবীর রওজার পাশ দিয়ে, যেখানে এখন রওজা, নবীর 11 জন বিবির ঘর, এখান দিয়া উট সীমারেখা করে দিলেন। এটা নবীর বাসস্থান, এটা মসজিদে নববী, এটা অমুক, এটা তমক। উটে ইঞ্জিনিয়ার। আমরা তো ইঞ্জিনিয়ার হয়ে মনে করি আমরা অনেক বড় হয়ে গেছে। আরে ইঞ্জিনিয়ার রসুলের উটের কাছে আপনার আমার ইঞ্জিনিয়ার কিছুই না। সে ম্যাপ করে দিতেছে এই জায়গা আপনার সবকিছু হবে। উট বাঁধা, উট ছেড়ে দেওয়া হলো, উট ম্যাপ আইকে দিল, উট এসে আবার বসলো। বিশ্বনবী নিচতলায় ইশারের নামাজ পড়ে বিশ্বনবী সাহাবীদেরকে তালিম করে বসে পড়লেন। ঘুমায় যাইতেছেন। ইন দি মিন টাইমে আবু আইয়ুব আনসারীও ঘুমাইতেছে, নবীও ঘুমাইতেছে। আবু বকর নবীর পাশে ঘুম। বড় বড় প্রবীণ প্রবীণ সাহাবীরা যারা হিজরত করে আসছে তারাও নবীর পাশে ঘুমাইতেছে, আনসারী সাহাবীরা ঘুমাইতেছে। ইন দি মিন টাইমে রাত যখন গভীর, কে জানো আবু আইয়ুব আনসারীর এমন জোরে থাপুর মারছে, একটা থাপুরে পাগল বানায় ফেলেছে। আবু আইয়ুব আনসারী লাফ দিয়ে উঠছে। এটা হয়তো আমি স্বপ্নে দেখেছি। আবার চোখটা লাগছে, এমন জোরে থাপুর দিছে, আবার লাফ দিয়ে উঠছে। আবু আইয়ুব আনসারী আশ্চর্য হয়ে গেলেন। নবীও ঘুমাইতেছে, উকি মেরে দেখে নবী ঘুমায়। ডিকলে যায় নবীর জিগামু জাগামু কেমন দেখা যায়। আবার চোখটা লাগছে, ঘুমের ভিতরে কে যেন ডেকে ডেকে বলতেছে, কত বড় সাহস তো, পলসুরাতের গাড়ির ড্রাইভার যিনি, তাকে নিচতলায় রেখে তুই উপরের তলায় ঘুমাস।
তো সাহস কত বড় আনসারী। আবু আইয়ুব আনসারী বাজান পাগলের মতো দৌড়ে নামলেন। বিশ্বনবীর সামনে এসে দেখে রুম ভরা সাহাবীরা ঘুমিয়ে আছে। আবু আইয়ুব আনসারীর বিবি আর আনসারী দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ফজর পর্যন্ত বাবা দাঁড়িয়ে আছে। নবী আমার ঘুমের থেকে জাগ্রত হইলেন। এতিমের মতো দাঁড়িয়ে আছে আনসারী। নবী জিজ্ঞাসা করলেন, আবু আইয়ুব রে, তুমি কত সময় ধরে এখানে দাঁড়িয়ে আছো? নবী ঘুমাইলাম কই, সবে মাত্র ঘুমাইতে গেছি আপনারে রাইখা। রাত গভীর গো নবী, আপনাকে রাইখা তো আর ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না। নবী নিচে, আমরা উপরে, এটা কেমন হলো? হুজুর আপনার রুম বরাবর, আমরা স্বামী স্ত্রী, আমাদের রুমটা কিন্তু আপনার রুম বরাবর, আমরা স্বামী আর স্ত্রী কিন্তু আপনার সোজাসুজি বসি নাই গো নবী, ঘুমাই নাই। আমরা রুমের একটা কোনায় কোনোরকম ভাবে ঝাপটি মেরে চোখটা বন্ধ হইছে। হুজুর আমরা ভাবলাম আমার নবী যেই সোজাসুজি ঘুমাইছে ওই সোজাসুজি আমরা দুইজন ঘুমাবো না। নবী পার পাইলাম কই, আমরা এক সিপার মধ্যে, নবী এক সিপার মধ্যে ছিলাম, কিন্তু থাপ্পুর মেরে নিচে নামায় দিছে। নবী ওঠেন গো নবী, আপনারে আর নিচে রাখানো যাবে না। আমার নবী বলে, আইয়ুব, আবু আইয়ুব রে, আমি নবীও জানতাম এমন একটা কিছু হয়ে যাবে, তবে আমি তোমার কাছে আজীবন ঋণী রয়ে গেলাম। কিয়ামতের মাঠে আমার উম্মাতগুলা যখন জান্নাতের জন্য পানি পানি বলে চিৎকার মারবে, আমি বিশ্বনবী একটা অধিকার তোমারে দিব। তুমি যেমনি তোমার বাড়িটাকে আমার জন্য ওপেন করে দিয়েছো, আল্লাহ জানো তোমার কারণে আমার উম্মাতের জান্নাতটা ওপেন করিয়া দাও। ও আনসারী আবু আইয়ুব, আমি বিশ্বনবী কিয়ামতের মাঠে কিছু কিছু স্পেশাল গেস্ট লই আমার সাথে জান্নাতে থাকবো, তার ভিতরে তুমি থাকবা। তুব্বাই হামিরের বংশের মানুষ তুমি, আমি নবী নিচেও তোমার উপরে যাব না, নিচেই থাকবো। তবে তোমার বাড়ির সামনে আমি একটা রুম করে নিলাম। এ আমার ভাইরা, শুধু একটা কথা বুঝাইতে চাই গো, আবু আইয়ুব আনসারী নবীরে বলেছিলেন, নবী গো আমার বুঝতে আর বাকি নাই, আপনার উপরে যারা বেশি উপরে কথা বলবে অথবা আপনার চাইতে বেশি বুঝবে, আল্লাহ তাদের কোনোদিন ভালো রাখতে পারে না। তখন নবী হাদিস কেনা বর্ণনা করছিলেন, ও আবু আইয়ুব আনসারী, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আল মারউ মা'a মান হাব্বা। যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, যারা আমারে ভালোবাসবে, আমার সাথে সম্পর্ক রাখবে, আমি নবী গ্যারান্টি দিলাম তাদের সাথে আমি জান্নাতে থাকব। অনেক যুবক আছে হাতের মধ্যে দেখবেন এত বড় বড় শাড়ি রাখে, আছে না নাই? এ কথা কইেন। আর কিছু বোন খাটাস মহিলাও আছে, এই শাড়ি রাখা বলো আর স্টাইল, আর স্টাইলের উপরে তিনটা জুতার বাড়ি। এই মুসলমানে বলে, আজকেও দেখলাম হাদিসে যেই মহিলার হাতের শাড়ি বড়, নখ বড়, বিশ্বনবী বলেন এ আমার ফাতেমার সাথে জান্নাতে যেতে পারে না, আমার বিবিদের সাথে জান্নাতে যেতে পারে না। আর রাসূলের উম্মতিনি যারা মহিলা সেকশনের, প্রত্যেকটা মহিলা সেকশনের জান্নাতের জামিনদার হবে ফাতেমা। আর আপনারা আমার জান্নাতের চাবি দায়িত্ব নবীর হাতে, কিন্তু ডাইরেকশন দিবেন, আপনারা আমার সভাপতি থাকবেন হাসান হোসেন। সুবহানাল্লাহ, বাইতে যে কইেন। আপনি কি একবারও খেয়াল করছেন আপনার মায়ের হাতের শাড়ি কত বড়? আপনি কি একবারও খেয়াল করছেন আপনার ছেলের হাতে লেল পালিশ দেয়, আপনার বিবি লেল পালিশ দেয়, আপনার মেয়ে লেল পালিশ দেয়? বিশ্বনবী বলে যাদের হাতে লেল পালিশ থাকবে এদের ওযু গোসল কিচ্ছু হবে না। আর ওযু গোসল অবস্থায় যদি মহিলার ফরজ গোসল হয়ে থাকে, হাতে যদি লেল পালিশ থাকে, তার 24 ঘন্টা তার শরীর নাপাক। আর ওই নাপাক শরীর দিয়ে আপনার পাক করে যদি খাওয়ায়, আপনার ইবাদত কয় নাম্বারে কাতারে দিয়ে পড়বে? আপনি হাজি নিজে নিজে হইয়া হইয়াছেন, রিসার্চ করেন।
এই মুসলমান ভাইরা, এ যুবক, গত কয়েকদিন আগে আমি যাচ্ছি, জামের মধ্যে পড়ছি, এক যুবক মোটরসাইকেল চালাইতেছে, তার 5টা আঙ্গুলের ভিতরে সে বন খাটাসের মতো চাড়ি। আমি চিন্তা করলাম, ও যদি অ্যাক্সিডেন্ট করে ওর শারীর আসরই তো নিজে খুন হয়ে যাবে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমাদের হাতের সারি এবং তোমাদের গোপ, এই গোপ মানে এই মোষ, তারপরে বগলের পশম আর বাকিগুলো তোমরা সবাই বুঝো, এগুলো যদি নবীর তরিকায় তুমি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করো, বিশ্বনবীর সাথে তোমার জান্নাত হয়ে যাবে। যেই কাজগুলো মানুষ সচরাচর করতে চায় না সময়ের অভাবে, দেখবেন বাকি সবগুলো করতে পারে না, কিন্তু দাড়ি চাচতে পারে হেঁটে নিবে। হে কথা কর না কেন? আরগুলো চাচার সময় নাই, অফিস যাইতে হবে তাড়াতাড়ি, কিন্তু দাড়ি তার শাস্তি হইব, মোষ শাস্তি হইব। কথা কর। ওইটা শাসার লাগে আবার ইসের বেসিং এর সামনে রেজার রেখে দিছে, ওইটা ভালো করে শাসে, দাড়ি মোষ ডেলি শাসে। হালাকি বিশ্বনবী বলেছেন দাড়ি সাজবা না, মোষ সাজবা না। এ মোষ শাসা কিন্তু হারাম, এটা জানেন আপনি। মোষ শাসা যাবে না, মোষ ছাটা যাবে। বিশ্বনবীর কোন কোন হাদিসে দেখাইতে পারবেন না যে মোষকে শাসা আপনার জন্য সুন্নাত রেখেছে। নবীর সুন্নাত হলো কেসি দিয়া ছাড়তে ছাড়তে একবার বেলেটের মতো করে ফেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু শাসা এটা মাকরুহ।